জীবনে কভি খুশি কভি গম। না, আমি এখন কিন্তু ওই গানটা গাইছি না। আমি আপনাদের একটা কথা বলতে চাই, একটা মেসেজ দিতে চাই। চলুন, তো কি বলতে চাই? দেখুন, আমাদের চলার পথে অনেকেই চলতে চলতে ডিমোটিভেট হয়ে যান, থেমে পড়েন। কেউ একটা টোন কাটলো, কেউ একটা কথা বলল, এগুলো আপনার মনে রেখাপাত করে। তো এগুলোর হাত থেকে কিভাবে মুক্তি পাবেন? এর কোনো উপায় কি আছে আদৌ? দেখুন, আপনি চেষ্টা করেন যতই ভুলে যাওয়ার, আপনাকে কিন্তু তত যন্ত্রণা দেয়, পীড়া দেয়। তাহলে এর হাত থেকে কি করে মুক্তি পাবেন? আপনি এগিয়ে যাবেন কি করে সামনের দিকে? চলুন সেই রাস্তায় বলছি। আপনাদের দুটো উপায়ের কথা বলবো। প্রথম উপায়, আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। ভোরবেলা উঠুন, প্রাণায়াম করুন, দৌড়াদৌড়ি করুন, দেখবেন সারাদিন শরীরটা ভালো থাকছে। প্রয়োজন পড়লে বাড়িতে একটা জিম সেট আপ করে নিন। কিছু ডাম্বেল, বারবেল আপনার সামর্থ্য অনুযায়ী কিনে নিন। আপনি কিছুদিন জিমে ভর্তি হয়ে শিখে নিন। তারপরে সেগুলো আপনি বাড়িতে প্র্যাকটিস করুন আপনার শরীরকে সুস্থ সবল রাখার জন্য। এইটাই আপনাকে দুশ্চিন্তার হাত থেকে রক্ষা করবে। আপনি যখন সুস্থ সবল থাকবেন তখন কে কি বলল সেটা কিন্তু আপনার মনে খুব একটা রেখাপাত করবেন না। তারপরে ধরুন, আপনার জীবনে হয়তো অনিচ্ছাকৃতভাবে আপনি চাননি, আপনি দোষ করেননি, কোনো কারণে আপনার জীবনে কেউ কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে বা আপনাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই। এইটার উপায় থেকে বেরোনোর জন্য আপনাকে কি করতে হবে? একটু সন্ন্যাসীর মতো জীবনযাপন করতে হবে। সন্ন্যাসীরা যেমন কি করেন? এক ধ্যানে এক মনে ভগবানের উৎসর্গ করে তারা কিন্তু ধ্যান করেন। এবার আপনি ধ্যান করছেন, আপনি পদ্মাসনে বসলেন, ধ্যান করছেন। ধ্যান করে আপনি ওম নমঃ শিবায় জপ করতে পারেন। এতে করলে আমাদের মন অনেকটা মানে পুরোটাই প্রায় শান্ত হয়ে যায়। আর আমাদের যে নেগেটিভ এনার্জিগুলো রয়েছে না, ওই যে চিন্তা ভাবনাগুলো আপনার মাথায় অটোমেটিক্যালি ডিলিট হয়। খুব ভালো হয় আপনার যদি যোগ দর্শন হয়। যোগ দর্শনটা কি? আপনার মানে যে ত্রিনেত্র রয়েছে, আমাদের যে তৃতীয় নয়ন আমাদের কপালে থাকে, সেই ত্রিনেত্রের মধ্যে এক ধরনের জ্যোতি দেখা যায়। ধ্যান অবস্থায় যদি আপনি সেটা দেখতে পান, আপনি দেখবেন যে আপনার বাইরের কোনো কিছুর সঙ্গে কিন্তু কোনো রকম সংস্পর্শ আর থাকছে না। আপনি সব ভুলে যাচ্ছেন, আপনি সব টেনশন। এই যে একটা জ্যোতি, এটার একটা বিশাল পাওয়ার রয়েছে। এটা আপনার নেগেটিভ এনার্জিকে দূর করতে সাহায্য করে। ঠিক আছে? আর যার হয়নি তার একদিন কালে হবে। এইভাবে ধ্যান করতে করতে মানুষ মোক্ষ লাভ করে ফেলেছে। তো ধ্যান করুন, যোগ দর্শন হোক না হোক, দেখবেন মন আপনি টেনশন ভুলে যাবে। যখন ভগবানের নাম নেবেন, ভগবানের মধ্যে নিমগ্ন থাকবেন, দেখবেন আপনার মন আপনি ঠিক হয়ে গেছে। ঠিক আছে? তো এই যে এই দুটো উপায় রয়েছে, হুম? তো আপনাকে কি করতে হবে? আপনি যেটাই করছেন না কেন, যে কাজটাই করছেন না কেন, সেইটা মনোযোগ দিয়ে করে যান। এইবার পৃথিবীতে একটু সাকসেস পেতে গেলে একটু জেদেরও দরকার আছে। আমি করবই এই মানসিকতা। পাগল হয়ে যাওয়ার দরকার আছে যে আমাকে এটা পেতেই হবে। আপনি আজকে কোটি টাকার মালিক হতে চান, আপনি WBCS অফিসার হতে চান, আপনি বড় কোনো IPS অফিসার হতে চান। আপনাকে কিন্তু একটা জেদ নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। পৃথিবীতে আপনার মানে নেগেটিভ কথা বলার লোকের সংখ্যাটা আপনি বেশি পাবেন। কিন্তু মনে রাখবেন, এই নেগেটিভ এনার্জি আপনাকে কোনোদিন ক্ষতি করে না। নেগেটিভ এনার্জি আপনাকে কখনো ক্ষতি করে না। ক্ষতি করে আপনার মনের ভিতরে থাকা যে একটা ভয়। আপনি ভয় পাচ্ছেন এই নেগেটিভ এনার্জিগুলোকে। এগুলোকে দূরে তুড়ি মেরে ছুড়ে দিন। পাত্তা দেবেন না। দেখবেন আপনি ভয় কেটে গেছে। আপনি সাফল্যের রাস্তায় হাঁটছেন। আরেকটা কথা আপনাকে আমি বলি, হুম? এটা আপনাকে কেউ বলবে না। যদি সম্ভব হয় রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। সম্ভব হয় কি? এই রুদ্রাক্ষ আমাদের কিন্তু বিভিন্ন ধরনের যে নেগেটিভ এনার্জিগুলো
সেগুলোর হাত থেকে কিন্তু আমাদের রক্ষা করে। আমি নিজেও রুদ্রাক্ষ ধারণ করি, আমি নিজেও কিন্তু এটার বেনিফিট অনেক পেয়েছি। আমি নিজেও এই দেখুন আমার গলায় আছে, ঠিক আছে? এই রুদ্রাক্ষর অনেক বেনিফিট রয়েছে, এটা আমি কিন্তু পেয়েছি, এটার ফল। রুদ্রাক্ষ মানুষকে ওপরে উঠতে সাহায্য করে, নেগেটিভ এনার্জিগুলোকে সরিয়ে জীবনে প্রতিষ্ঠা পেতে সাহায্য করে, আয় যশ এগুলো বাড়াতে সাহায্য করে, মান সম্মান প্রতিপত্তি টাকা পয়সা সব বাড়াতে সাহায্য করে। তো ৩টে উপায়ের কথা বললাম। ওই যে আবার বলছি, ভয় কিন্তু মনকে কিন্তু কোনোদিন ভয়ের দ্বারা বশীভূত হতে দেবেন না। তাহলে কি হবে? মনকে যদি ভয়ের দ্বারা বশীভূত হতে দেন তাহলে কিন্তু আপনি হেরে গেলেন। আপনাকে হেরে যেতে দেওয়া যাবে না। আপনি নিজেকে ভাবুন যে আপনি পৃথিবীর সবচাইতে সেরা একজন ব্যক্তি। দেখুন, ভাবনা চিন্তার মধ্যে কোনো পাপ নেই। আপনি ভাবতে পারেন। আপনি নিজেকে ভাবুন আপনি পৃথিবীর সবচাইতে সেরা মানুষটি। আপনার আপনাকে আপনার কথা শোনার জন্য, আপনার পরামর্শ নেওয়ার জন্য মানুষ অধীর আগ্রহে বসে আছে। আপনি দুদিন পরে, আজকে হয়তো আপনি জানছেন না কোন পথে যেতে হবে, দুদিন পরে অন্যজনের আপনি হয়তো ভবিষ্যৎ বলে দেবেন, অন্যজনের আপনি হয়তো পথ প্রদর্শক হয়ে যাবেন যে এই পথে নয় এই পথে। আপনি হয়তো তাদের ভুল পথ থেকে সঠিক পথে আসার দিশা দেখাবেন। কাজেই নিজেই নিজের পথে এগিয়ে যান, কে কি বলছে সেটা নিয়ে কখনো ভাববেন না। যাই হোক, কারেন্ট চলে গেল, তো ভিডিওটা এখানে বন্ধ করতে হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।